চিকেন ভর্তা তো আমরা অনেক খেয়েছি, তবে মাশরুম দিয়ে চিকেন ভর্তার স্বাদ কিন্তু একেবারেই আলাদা। প্রথমেই কড়াইতে জল দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস নিয়ে লবণ, গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে মিনিট 10 সেদ্ধ করে নিতে হবে। চাইলে আপনারা এই কাজটা প্রেশার কুকারেও করে নিতে পারেন। সেদ্ধ হয়ে যাওয়ার পর চিকেন স্টক সমেত একটা আলাদা বাটির মধ্যে চিকেন সেদ্ধগুলোকে রাখতে হবে। অন্যদিকে রান্নাটা করবার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্রাইন্ডিং জারের মধ্যে 8 থেকে 9 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদার টুকরো আর 4-5টা কাঁচা লঙ্কা এবং অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিতে হবে। লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করতে পারেন, কারণ এক একজন কিন্তু এক এক রকম ঝাল পছন্দ করে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে বাটা মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অল্প একটু জল দিয়ে কষাচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সাথে অল্প একটু ধনে গুঁড়ো আর শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। যদি মশলাটা নিচে একটু লেগে যায় তাহলে অবশ্যই একটু জল দিয়ে মশলাটাকে কষাতে হবে, কারণ মশলা পুড়ে গেলে আবার রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে। তবে আমি এখানে জলের বদলে যে চিকেনের স্টকটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এদিকে সেদ্ধ করে নেওয়া মাংসের টুকরোগুলোকে একদম হাত দিয়ে ছোট ছোট করে ছাড়িয়ে নিচ্ছি। আর বেশ কিছু বাটন মাশরুম মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়ে এই কষিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাশরুম কষানোর সময়তে কিন্তু জল ব্যবহার করবার একেবারে প্রয়োজন নেই। এরপরে শ্রেডেড চিকেনটাও এই মাশরুমের মধ্যে দিয়ে আবারও একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। অপরদিকে গ্রাইন্ডিং জারের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজু আর 1 টেবিল চামচ পরিমাণে সানফ্লাওয়ার সিডস আর অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিয়ে কষিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব। সানফ্লাওয়ার সিডস দিলে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। গ্রেভিটা মোটামুটি তৈরি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর অল্প একটু দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি। আর একদম শেষে একটু ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ফ্রেশ ক্রিম দিলেও অবশ্যই স্বাদ ভীষণই ভালো হবে। সামান্য একটু বাটার দিলাম। যদি বাটার দিতে আপনাদের ইচ্ছে হয় তাহলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথির গুঁড়ো। একটা সেদ্ধ ডিম টুকরো করে কেটে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একদম শেষে ধনেপাতা কুচি। সমস্ত কিছু মিশিয়ে নিলেই তৈরি দারুণ সুস্বাদু মাশরুম চিকেন ভর্তা। রুটি, পরোটা, বাটার নান, লাচ্চা পরাঠা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে।